প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজার, সহি তিরমিজির পঞ্চম খণ্ড, হাদিস নাম্বার 2880, বাংলা অনুবাদ। আবু আইয়ুব আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তার খেজুরের একটি ও ছোট মাসান ছিল। তিনি তাতে শুকনা খেজুর রাখতেন। রাতে শয়তান জিন এসে মাসান হইতে খেজুর নিয়ে যেত। তিনি এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নালিশ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও, তুমি এটিকে দেখবে, তখন বলবে বিসমিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে তুমি সাড়া দাও। বর্ণনাকারী বললেন, জিন আসতেই আমি তাকে ধরে ফেললাম। সে তখন কসম করে বলল, সে আর কখনো আসবে না। কাজে তিনি ও তাকে ছেড়ে দিলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকট আসলেন। তিনি প্রশ্ন করলেন, তোমার বন্দীর কি করেছ? তিনি বললেন, সে শপথ করেছে সে আর কখনো আসবে না। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে মিথ্যা বলেছে এবং সে তোমাকে ও মিথ্যা বলায় অভ্যস্ত। বর্ণনাকারী বলেন, এরপর তিনি তাকে আবার ধরলেন। এরপরও শপথ করলে সে আর কখনো আসবে না। তিনি তাকে ছেড়ে দিলেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকট হাজির হলে তিনি ও তাকে প্রশ্ন করলেন, কি হে, তোমার বন্দীর কি খবর? তিনি বললেন, সে কসম করে বলেছে সে আর আসবে না, কাজে আমি তাকে ও ছেড়ে দিয়েছি। তিনি বললেন, সে আবারও মিথ্যা বলেছে আর সে মিথ্যা বলার অভ্যস্ত। বর্ণনাকারী বলেন, তিনি আবারও তাকে ধরে ফেললেন এবং বললেন, আমি তোকে ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট না নিয়ে ছাড়ছি না। সে বলল, আমি তোমাকে এমন একটি বিষয় স্মরণ করাতে চাই, আপনি আপনার ঘরে আয়াতুল কুরসি পাঠ করবেন, তাহলে শয়তান বা অন্য কিছু এতে প্রবেশ করতে পারবে না। এবার তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হাজির হলে তিনি ও প্রশ্ন করলেন, তোমার বন্দী কি করেছ? বর্ণনাকারী বলেন, তিনি তাকে ও জিনের কথা ব্যক্ত করলেন। তিনি বললেন, সে মিথ্যাবাদী হলো, এই কথা সত্য বলেছে। হাদিসটি সহিহ। তারিকুর রাগিব কিতাবে 2য় খণ্ডে 212 নম্বর রয়েছে এবং মুসলিমে রয়েছে। হাদিসটি হাসান।